এই যে আছেন। কে বলছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? সেটা জেনে আপনি কি করবেন? আর কে আপনি? আমি যে হই সেটা বড় কথা নয়। বড় কথা কি? আপনার নাম কি? জেনে কি করবেন? অনেক কিছু করব। আমি জানতে চাই। এখন না জানলেও চলবে, আগে নাম বলুন। না, বলবো না। কেন? অপরিচিত কাউকে নাম বলি না আমি। পরিচিত হতে কতক্ষণ? আগে হয়ে নেন। তো হন। কি হব? পরিচিত। ইচ্ছে নেই। আমার তো অনেক ইচ্ছা আছে। অন্য কোথাও গিয়ে পূরণ করুন। আপনি তো একজনই। মানে? ভালোবাসি আপনাকে। সরি। আই লাভ ইউ। চিনা নাই জানা নাই আসছে ভালোবাসতে। চেনা জানা এখন হবে, সমস্যা কি? কি নাম আপনার? মেঘা। বাড়ি কোথায়? ইন্ডিয়ার টু বাংলাদেশ। মানে? বাংলাদেশে জন্ম হলেও এখন ইন্ডিয়াতে আছি। কেন? বাবার চাকরির সুবাদে ইন্ডিয়ায় আসা, কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যায়। এরপর থেকে এখানে। ও, সো স্যাড। বাংলাদেশের মতো দেশ হয় না। এখন যদি দেশে থাকতাম তাহলে হয়তো এটাও একাকিত্ব মনে হতো না। আপনি এখন একাই থাকেন? পৃথিবীতে একমাত্র ছায়া হচ্ছে মা, বাবা। আর যখন এই দুটো মানুষ জীবন থেকে হারিয়ে যায় তখন বোঝা যায় কে আপন কে পর, এই দুনিয়ায় আর দুনিয়ার মানুষ কেমন। তা অবশ্য ঠিক বলেছেন। একমাত্র মা বাবা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ থাকে না। যারা থাকে তাদের হয়তো আপনি দুদিনের জমানো আবেগ, নয়তো কিছু পাওয়ার প্রয়োজন। হুম চাইলে তো বাংলাদেশে চলে আসতে পারেন, তাই না? গিয়ে কোথায় থাকবো? আপনাদের বাড়ি নেই? একটু আগে বললেন না, এই দুনিয়ায় নিজের কথা ছাড়া অন্য কারো কথা ভাবার প্রয়োজন কেউ মনে করে না। শুধু প্রয়োজনে হাতটা ধরে আর শেষ হলে মাঝ রাস্তায় ফেলে দেয়। ঠিক তেমনই করেছিল আমার মামা মামি আর খালারা। মানে? মামি আমাদের সাথে ইন্ডিয়াতেই ছিল। বাবা মা মারা যাওয়ার পর আমি একটু আপসেট ছিলাম, সেই সুযোগটা কাজে লাগিয়ে সব সম্পত্তি দখল করে নেয়। দলিল কি আপনার নামে? হ্যাঁ। ও আচ্ছা, ওইসব কথা বাদ দেন। আপনার নাম কি? মাহির। মেঘা মাহির। হুম বাড়ি কোথায়? ঢাকা। কে কে আছে ফ্যামিলিতে? এই তো বাবা মা আর আমি। কিউট ফ্যামিলি। হুম খাওয়া দাওয়া হয়েছে? না, দেরি আছে এখনো। রাত তো অনেক হলো, না খেয়ে বসে আছেন কেন? এমনি। এমনি এমনি কেউ না খেয়ে বসে থাকে নাকি? আমার খেতে ভালো লাগে না। মাহির, আপনি কি বাচ্চা নাকি যে খেতে ইচ্ছে করছে না তাই না খেয়ে বসে আছেন? আমি তো বাচ্চাই, বড় হলাম কবে? ওলে আমার বাচ্চাটা গো। আরে আজব। কি আজব? আমি কি ফিটার খাই নাকি যেভাবে বলছেন? আচ্ছা, অনেক তো রাত হলো, খেয়ে নিন। আপনি খেয়েছেন? আমার আর খাওয়া কেন? আজকাল আর খেতে ইচ্ছে করে না। কেন? খেতে বসলে মায়ের কথা খুব করে মনে পড়ে। এখনো না খেয়ে আছেন? সারাদিনও খেতে পারি না। দেখুন, আপনি যদি এভাবে না খেয়ে নিজেকে কষ্ট দেন তাহলে তো আন্টি আঙ্কেল কষ্ট পাবেন। ওনারা তো দেখছে, বলুন। হয়তো সামনে থেকে পারছে না, কিন্তু আড়াল থেকে ঠিকই আপনার দেখাশোনা করছে তারা। হয়তো। এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যান। আমি বাংলাদেশে যেতে চাই, রাখবেন আমায়? দেখি না, যদি রাখা যায় তাহলে ফেলে দেব না। যদি রাখার মতো না হয়? তবু রেখে দেব। ভালোবাসতে পারবেন? চেষ্টা করব। এইটা ভালোবাসা কোনো পরীক্ষা না যে আপনি চেষ্টা করবেন। কিভাবে বুঝবো ভালোবাসি কিনা? এইটা বোঝার জিনিস না, এটা অনুভব করতে হয়। ভালোবাসা দেখা যায় না, ছোঁয়া যায় না,
কিন্তু একবার অনুভব করে দেখুন, আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। খুব জানেন দেখি ভালোবাসার বিষয়ে। মানুষ ঠকে শিখে, আর আমি আগেই শিখে নিয়েছি। আচ্ছা, তাই বুঝি। জি। মনে হলো একটা হার্টবিট মিস হলো। প্রেমে পড়ার প্রথম লক্ষণ। হতে পারে। আই লাভ ইউ। বাংলাদেশ কবে আসবেন? সময় হলে। সে সময়ে কখন আসবে? জানি না, তবে খুব বেশি দিন নেই, আসবো তাড়াতাড়ি। অপেক্ষায় থাকবো। বেশি দিন আপনার এই অপেক্ষার প্রহর গুনতে হবে না, খুব শীঘ্রই আসছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে এখন ঘুমান। আপনি কিন্তু আমাকে রিপ্লাই করলেন না। কিসের? আই লাভ ইউ। সময় হলে দেব। এখন দিতে হবে। এখন না। না দিলে আমি খাবো না। এইটা কেমন কথা? এমনই কথা। ওকে বলছি। বলেন। আই। আই। শেষ করতে তো দেন। একবার বললেই তো হয়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই, গুড নাইট। গুড নাইট।